লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোর পুরোনো দিনের কথাগুলো মনে আছে? পুরোনো দিনের কথাগুলো ছাড়, দেখ ওই ফেজটা তুই আমরা দুজনেই কাটিয়ে এসেছি। মিঠাই হেল্প করেছিল আমাদের দুজনকে রিয়েল দেওর বৌদি সম্পর্কটা গড়ে তুলতে। তুই আর আমি হয়তো সেই ফেজটা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সোম এখনো বেরোতে পারিনি। ও এখন অদ্ভুত বিহেভ করে দিল্লি থেকে ফেরার পর। আগে কি সুন্দর সাপোর্ট করতো সবকিছুতে, এখন আমাকে অ্যাভয়েড করে। মেবি ও হয়তো ভাবে যে আমি ওকে কখনো ইম্পর্টেন্স দিইনি আগে রিলেশনশিপের কথা ভেবে। বাট জানিস তো, আজকে আমি আবার চেয়েছিলাম নতুন করে সম্পর্কটা শুরু করতে। প্লিজ এতটা ভেঙে পড়িস না। আচ্ছা ফাইন, আমি নিজের সন্ধ্যার সাথে কথা বলবো। ওকে, হ্যাঁ কথা বলবো তোকে। আমার দাদার মতন কিন্তু মানুষ হয় না, জানিস তো। না না না, আর দেরি করলে হবে না, আমাকে বলতেই হবে। আমি যা যা দেখেছি সবটা বলতে হবে। আমার তো ভয় করছে, সিংহমশাই ভুল বুঝবেন না তো আমাকে আবার। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ভাবা যায় পুরো সন্ধেটা আমরা দুজন একসাথে কাটাবো। এই সন্ধ্যা, এই যে শোনো, আজকের দিনটাই দেরি করে আসতে হলো, তাই না? কোথায় ছিলে বলো তো? কোথায় মিটিং ছিল? মানে আজকের দিনটা ভুলে গেছো? হ্যাঁ কেন, আমি তো তোকে টেক্সট করলাম। আমি একটা কাজে আটকে গেছি। এভাবে ঠকাতে পারে কেউ? অথচ সোমদা তো ঠকাবার মানুষই নন। সন্ধ্যা, আজকে সারপ্রাইজটা কার জন্য হতে পারে? মানে তোমার কি মনে হয়, ভেবে দেখো তো। নিজের অ্যানিভার্সারিটাও ভুলে গেলে। সন্ধ্যা, মানে এই জিনিসগুলো তো আমায় মানায়, মানে তুমি হঠাৎ এরকম কিভাবে বলো তো? এক বছরে তো কখনো তোর বিয়ের তারিখে কোনো সারপ্রাইজ দেয়নি। আমি ঠিক কি করে বুঝবো যে ও আজকে আমারই জন্য সারপ্রাইজ দেবে? সন্ধ্যা, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, আরে তুমি তো সবার বার্থডে অ্যানিভার্সারি এগুলো মনে রাখতে, নিজের অ্যানিভার্সারিটা ভুলে গেলে এইভাবে? ফাইন, টেসের অভিমান হয়েছে তোমার ওপরে। অভিমান আমার উপর? এটাও কি সারপ্রাইজ? সন্ধ্যা, একটা কথা বলবো। টেস আগের ফেজে যেমন ছিল না, এখন কিন্তু আর তেমন নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। লাইক ডোন্ট ইউ সি দ্যাট? হ্যাঁ, আমরা সবাই সেটা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না?
ছাড়ো, শি ইজ আপসেট, শি নিডস ইউ। একটু সাপোর্ট দাও প্লিজ, প্লিজ। স্যার, স্যার, আমার না আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। কি কথা? না এখানে না, আমি ঘরে বলতে চাই। আপনি একটু প্লিজ ঘরে আসুন, আসুন। গড নোজ আবার নতুন কোনো ড্রামা শুরু হবে কিনা। এই যে শোনো, যা বলো তাড়াতাড়ি বলো, 10 রকমের কথা বানিয়ে বানিয়ে বলবে না। কি হয়েছে তাড়াতাড়ি বলো। হয়েছে মানে আমি সন্ধ্যাকে দেখেছিলাম। ওয়াও, তুমি সন্ধ্যাকে দেখেছিলে? হোয়াটস দ্য বিগ ডিল? মানে সন্ধ্যা তো নিজেকে লুকিয়ে রাখেনি, তাই না? কি হয়েছে আমাকে বলো তো একটু। স্যার প্লিজ, আপনি এভাবে আমাকে গুলিয়ে দেবেন না। আমি একটা সিরিয়াস কথা বলতে চাইছি। আমি আমার বন্ধুর সাথে ক্যাফেতে গিয়েছিলাম, ফোনে আপনাকে বলছিলাম না? তুমি আমাকে ফোনে অনেক রকমের কথা বলেছো, সবটা আমার মনে নেই। আর তুমি তোমার ফ্রেন্ডের সাথে যে কোনো ক্যাফেতে যেতে পারো, যেখানে খুশি যেতে পারো। হোয়াটস দ্য বিগ ডিল? মানে আমি কি করবো তাতে? কারণ সেখানেই আমি সন্ধ্যাকে দেখেছিলাম হাতে বুকে আর কেক নিয়ে আমার বন্ধু সঙ্গীতার জন্মদিন সেলিব্রেট করতে, অ্যানিভার্সারিতে না এসে। আর কিছু বুঝিয়ে বলতে হবে আপনাকে? এসব কি যাতা বলছো তুমি? হ্যাঁ, সন্ধ্যা ক্লায়েন্ট মিটিং এ গেছিল মিঠি। আর ক্লায়েন্ট যদি সন্ধ্যাকে ক্যাফেতে ডাকে তো সন্ধ্যা তো ক্যাফেতেই যাবে, রাইট? তুমি হঠাৎ এটা নিয়ে এত ডিস্টার্ব হয়ে কেন পড়ছো? হ্যাঁ, ওয়াই? কারণ আমার বন্ধুকে বিয়ে করতে চান সন্ধ্যা। হোয়াট? সব কি বলছো তুমি? এই কথাগুলো তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমার বন্ধু? এত বড় অডাসিটি হয় কি করে ওর? তুমি না সবে একটা অ্যাক্টিভিটি ক্লাস করতে গেলে সেখানে গিয়ে এইসব করেছো। তোমার বন্ধু এইসব যা নয় তাই কথা বলেছে আমার ভাইয়ের ব্যাপারে। হ্যাঁ, তুমি কি করতে চাইছো এখানে? স্পষ্ট করে বলো। ফ্যামিলিতে নতুন করে একটা ড্রামা, একটা ঝামেলা পাকাতে চাইছো, তাই তো? স্যার প্লিজ 2 মিনিট আমার কথাটা শান্ত হয়ে শুনুন। আমি এই পরিবারের খারাপ চাই না। টপার্সে আমি আর সঙ্গীতা একসঙ্গে জয়েন করেছি আজকে। আর মেয়েটা খুব ভালো, আমাদের খুব বন্ধুত্ব হয়ে গেছে আজকের মধ্যেই। তো ও না ওর লাইফের ব্যাপারে আমাকে বলছিল অনেক কথা। আমি যাকে ভালোবাসি সে অলরেডি ম্যারিড। ওর সাথে ওর বউয়ের মনের কোনো মিলই নেই। সেজন্য ও তো বেরিয়েও আসতে চায় এই বিয়েটা থেকে, কিন্তু কিছুতেই পারছে না বেচারা। ও আসলে যে ফ্যামিলি থেকে বিলং করে খুব ভালো ফ্যামিলি, আর সেই কারণেই বিয়ে ভাঙার ব্যাপারটা ওখানে ঠিক বলতে পারে না। এই তো ফোন করছে, মনে হয় এসে গেছে। আর তারপর ক্যাফেতে গিয়ে দেখলাম সঙ্গীতা সেই ভালোবাসার মানুষ আসলে সন্ধ্যা। আর বাড়িতে এসে দেখলাম তোর সাথে সন্ধ্যার সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বলে বসে আছে। হয়ে গেছে। Just get out of my room. স্যার, Just get out of my room, মিঠি। Just get out. তোমার এত বড় অডাসিটি হয় কি করে? হ্যাঁ, তুমি জানো তুমি কাকে নিয়ে কথা বলছো? সন্ধ্যাস মাই ব্রাদার। হ্যাঁ, আমি ওকে খুব ভালো করে চিনি মিঠি, মাথায় রাখবে সেটা। আর আমার দাদাকে নিয়ে ইন ফিউচার কোনো রকমের বাজে কথা আমি শুনবো না। তুমি যদি মহিলা না হয়ে ছেলে হতে না, এতক্ষণে শেষ করে দিতাম তোমায়। Just get out. Just get out, Midi. Just get out, Midi. এত বছরে তো তোরসা কখনো বিয়ের তারিখে কোনো সারপ্রাইজ দেয়নি। হঠাৎ করে কি করে বুঝবো আজকে আমারই জন্য সারপ্রাইজ দেবে?
আমি চেঞ্জ করে আসছি, তারপর কথা বলছি। তোমাকে কিছু বলার আছে তোরসা। কি বলবে আমাকে সোম? কেমন যেন অদ্ভুত লাগলো। খুবই পাল্টে গেছে সোম। আজকের মতন বার্থডে এর আগে আসেনি। থ্যাংক ইউ আমার সঙ্গে আজ পুরো ইভিনিংটা কাটানোর জন্য। এস এইরকম মেসেজ সোমকে কে পাঠালো? পুরো ইভিনিং সোম বার্থডে সেলিব্রেশন। এসটাকে মেসেজের ধরন দেখে তো মনে হচ্ছে না এসটা কোনো ছেলে বলে। তাহলে কি দিস ক্যান বি ট্রু? সত্যি হতে পারে না, এটা সত্যি হতে পারে না, জাস্ট পারে না। কান্ট বি ট্রু। স্যার, আমি যা বলছি সব সত্যি বলছি স্যার। সোমদার টেসের সম্পর্কটা তোমার জন্য ভেঙে যাবে মিঠি, আর আমি সেটা টলারেট করব না। এসটা কে সোম? মানে বুঝতে পারছো না? তোমার ফোনে এস বলে সেভ করা, যার সাথে পুরো ইভিনিং কাটালে, যার বার্থডে সেলিব্রেট করলে, সেই ইনিশিয়াল এসটা কি? কোন মেয়ে? দাঁড়াও, আমি তো জানতাম তুমি খুব আধুনিক, তোমার কিছু কিছু নিজস্ব কায়দা আছে। অন্যের মোবাইলে আসা মেসেজ তো তুমি দেখতে না, সেসব কি গেছে? আমার কথা এড়িয়ে যেও না সোম। আরে কি এড়াবো? আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে আমাকে নিয়ে উৎসাহ বাড়লো কি করে তোমার এত? হঠাৎ করে অ্যানিভার্সারি সেলিব্রেট করছো, আমার মোবাইল ঘাটছো, আমি দেরি করে বাড়িতে ফিরলে তুমি অভিমান করছো, এসব কি তোরসা? কোনোদিন তো আমায় নিয়ে তোমার কোনো মাথা ব্যথা ছিল না? এই যে এতদিন আমি বাইরে ছিলাম, কটা ফোন করেছো? শাট আপ সোম, শাট আপ। সত্যিটা বলো, তুমি আমাকে চিট করছো রাইট? হ্যাঁ, অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছো। লজ্জা করে না? লজ্জা করে না? সত্যিটা বলার সৎ সাহসটুকু নেই? একদম চিৎকার করে কথা বলবে না, অনেক সহ্য করেছি আর না। আরে আমারও একটা ইচ্ছা অনিচ্ছা আছে, মান সম্মান আছে, সেসব ভুলে যাও না। তুমিও ভুলে যেও না সোম। তুমি আমার সাথে কোন সুরে কথা বলছো ভুলে যেও না। এই অসভ্যতাটা সহ্য করবো আমি? এই অসভ্যতাটা কবে থেকে শুরু হয়েছে? টেল মি। আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই।
আর বেশ করবো গলা তুলে কথা বলবো। তুমি কৈফিয়ত চাও কোন সাহসে? কৈফিয়ত চাইছে। টেসকে তুমি জানিয়েছো না এই কথাগুলো, তাই দুজনে ঝগড়া করছে। তুমি আজই বাড়ি থেকে চলে যাবে, তুমি আজই বাড়ি থেকে যাবে। সাক্ষ্যকে বাড়ির লোক আর আমি নিজে সামলে নেব, তোমাকে চিন্তা করতে হবে না ওকে নিয়ে। হ্যাঁ, এটা সত্যি যে তুমি আমার ছেলেকে সামলাও, তুমি ওকে আগলে রাখো, কিন্তু তার জন্য আমি আমার দাদার ম্যারিড লাইফটা নষ্ট হতে দিতে পারি না। আমার অ্যাসিস্ট্যান্ট আছে মেঘা, ও ওয়ার্কিং উইমেন্স হস্টেলে থাকে, সেখানে আমি তোমার ব্যবস্থা করে দেবো। তুমি আজই যাবে, তুমি আজই যাবে মিঠি। স্যার, আমি তোষারিকে বলিনি, কখন বলবো বলুন? আমি তো আপনাকে পুরোটা বলবো বলে ওয়েট করে গেছিলাম। আপনি আমাকে বিশ্বাস করেন না জানি, কিন্তু এইভাবে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন সত্যিটা বলার জন্য, সেটা ভাবি। জাস্ট শাট আপ মিঠি। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমার দাদা টেসকে ঠকাচ্ছে। আমার দাদা সে আর একটা মেয়েকে কথা দিয়েছে যে তাকে বিয়ে করবে, তাও দিব্যি টেসের সাথে সংসার করছে এই বাড়িতে থেকে। আমি না প্রথমে তোমার সম্পর্কে যে আইডিয়াটা করেছিলাম না, সেটাই ঠিক। পৌঁছাতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো। যেদিন আপনি সত্যিটা জানবেন না স্যার, সেদিন বুঝবেন, সেদিন আপনি বুঝতে পারবেন আমি কতটা মিথ্যাবাদী আর কানে। আসছি আমি। মিঠাই কি সব বলে গেল মেয়েটা সন্ধ্যার ব্যাপারে। এরপরেও আমি এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিতে পারি? তুমি বলো। হ্যাঁ, আমি মানছি আমি খুব দুর্ব্যবহার করেছি, খুব রুড বিহেভিয়ার ছিল আমার, কিন্তু আর তো কোনো উপায় ছিল না, তাই না? মিঠাই তুমি তো জানো সন্ধ্যা টেস্ট দুজনেই আমার কতটা কাছের। ইনফ্যাক্ট তুমি চলে যাওয়ার পরে ওরাই কিন্তু আমার ফ্যামিলিটাকে সামলে রেখেছিল, ওরাই ধরে রেখেছিল আমার ফ্যামিলিটাকে। আর ও আজ এরকম একটা কথা বলছে, সন্ধ্যার রেপুটেশনটাকে মালাইন করার চেষ্টা করছে। না মিঠাই, এই মেয়েটাকে আমি বাড়িতে থাকতে দিতে পারি না। আমি যা ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি মিঠাই। ও আজ এই বাড়ি থেকে চলে যাবে। ভগবান জানে টেসকে কি বলেছে সন্ধ্যার ব্যাপারে। আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে আমাকে নিয়ে উৎসাহ বাড়লো কি করে তোমার এত? হঠাৎ করে অ্যানিভার্সারি সেলিব্রেট করছো, আমার মোবাইল ঘাটছো, আমি দেরি করে বাড়িতে ফিরলে তুমি অভিমান করছো, এসব কি তোষা? লজ্জা করে না সত্যিটা বলার? সৎ সাহসটুকু নেই? একদম চিৎকার করে কথা বলবে না। কবে থেকে শুরু হয়েছে? টেল মি। আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আর বেশ করবো গলা তুলে কথা বলবো। আমি সিরিয়াসলি বিলিভ করতে পারছি না সোম আমাকে এইভাবে ঠকালো। জাস্ট যখন আমি চেষ্টা করছিলাম নতুন ভাবে সবকিছু স্টার্ট করব, তখন এরকম একটা কাণ্ড হলো। কেন কাঁদছি আমি? I just feel disgusted. টেস্ট
কি হলো, এতটা আপসেট হয়ে আছিস কেন? মিঠি তোকে সন্ধ্যার ব্যাপারে কিছু বলেছে তাই তো? স্টপ বিলিভিং হার, শি ইজ আ লায়ার। আরে তোর মনে নেই ও যখন ওর বাড়ি থেকে এখানে পালিয়ে এসেছিল আমাদের একবারও বলেছে যে ও বাড়ি থেকে পালিয়ে এসেছে? বলেনি। স্টপ ট্রাস্টিং হার, কাম অন। কাঁদছিস কেন? কান্নাটা বন্ধ কর। Why are you crying? মিঠি কি বলবে স্যার? মিঠিকে প্লিজ এর মধ্যে জড়াস না তুই। মিঠির সাথে আমার কোনো কথাই হয়নি। হোয়াট? মিঠির সাথে তোর কোনো কথা হয়নি? ও তোকে কিছু বলেনি? তাহলে এতটা আপসেট হয়ে আছিস কেন? আমি চেঁচামেচি ওভার করলাম। সোম is having an affair. হোয়াট? সেটাই তো তোকে বলছি, তুই মিঠির কথা ওভার করছিস। স্টপ বিলিভিং। কি ওভার করব আমি? মিঠি আমাকে কিচ্ছু বলেনি স্যার। I just saw it myself. আমি সোমের ফোনটা চেক করে ফেলেছি। এস নামে সেভড একজন সারাটা ইভিনিং তার একসাথে ছিল, বার্থডে সেলিব্রেট করেছে। নিশ্চয়ই ক্লায়েন্ট তো হবে না।